কোনো এক সময় মানুষের মতোই এই পৃথিবীতে ডাইনোসর বসবাস করত। ঠিক তেমনি 65 মিলিয়ন বছর পূর্বে একটি পর্বতের কোল ঘেঁষে একজোড়া ডাইনোসর স্বামী স্ত্রী বাস করত। তারা তখন মানুষের মতোই কৃষিকাজ করত। তারা স্বামী স্ত্রী দুজন মিলেই অনেক পরিশ্রম করে ভুট্টা চাষ করেছিল। তাদের মুখ দিয়েই তারা লাঙলের মতো করে সেখানে মাটি খুঁড়ত, আর পাহাড়ের পাশে বয়ে যাওয়া নদী থেকেই মুখের ভেতরে করে পানি এনে সেগুলো তারা তাদের ক্ষেতে ছিটিয়ে দিত। আসলে গ্রীষ্মকালে তারা অনেক বেশি পরিশ্রম করে ফসল ফলাতো, যেন শীতকালে তারা এগুলো খেতে পারে। যাই হোক, একদিন সেই ডাইনোসরের স্ত্রী তাকে ডেকে বলে, আরে এদিকে এসো, তোমার জন্য খুবই খুশির একটা খবর রয়েছে, তুমি বাবা হতে চলেছ। এরপর তারা দুজন জলদি করে একটা জায়গায় চলে যায়। আসলে এখানে ডাইনোসরের 3টি ডিম ছিল। ডাইনোসরের ডিমগুলো দেখতে অনেক কিউট, তাই না? আমার মনে হয় বর্তমান সময় হলে মানুষ নিশ্চিত মুরগির ডিম ভেবে খেয়ে ফেলতো। এখানে আসলে 3টি ডিম ছিল। একটা ডিম ছিল খুবই বড়, আর বাকি দুটো ছোট ছোট। ছোট্ট একটি ডিম থেকে তখন ডাইনোসরের একটি মেয়ে বাচ্চা বের হয়ে আসে। তখন তারা বাচ্চাটির নাম দেয় লিবি। কিছুক্ষণ পরে আরেকটি ডিম থেকে আর একটা ডাইনোসরের বাচ্চা বের হয়ে আসে। বাচ্চাটা কিন্তু খুবই দুষ্ট ছিল, আর এটা একটা ছেলে বাচ্চা ছিল। ছেলেরা একটু ছোটবেলায় দুষ্টু টাইপেরই হয়, তাই না? আপনি বাচ্চাকালে কেমন ছিলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। তারা এই বাচ্চাটির নাম দেয় বাঘ। এবার তারা স্বামী স্ত্রী দুজন অপেক্ষা করতে থাকে কখন ওই বড় ডিমটা ফেটে তাদের সবচেয়ে বড় বাচ্চাটি বের হয়ে আসবে। তবে ওই যে দুষ্ট একটা ছোট্ট ডাইনোসরের বাচ্চা ছিল, সে তখন হয়তো মনে মনে বলতেছিল, আরে বেটা, আমরা ছোট ডিম থেকে বের হয়ে গেছি, আর তুই এখনো বড় ডিমের মধ্যে ঘুমায় আসোস, দাঁড়া তোরে দেখাচ্ছি। সে একটি লাঠি দিয়ে ডিমটি তখন ফাটিয়ে ফেলে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, সেই বড় ডিমটা থেকে সবচেয়ে ছোট একটা বাচ্চা বের হয়ে আসে। বাচ্চা যেমনই হোক, মা বাবা তো তাকে ভালোই বাসবে, তাই না বলেন? যাই হোক, তারা তাদের এই ছোট্ট বাচ্চাটির নাম দেয় আর্লো। এরপর তাদের সুন্দর একটা পরিবার হয়ে যায়। আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হতে থাকে। কিন্তু ওই যে ছোট ডিম দুটি থেকে যে দুটো বাচ্চা হয়েছিল, লিবি এবং বাঘ, এরা খুবই চঞ্চল টাইপের ছিল। কিন্তু তাদের ছোট ভাই আর্লো ছিল খুবই ভীত টাইপের। লিবি এবং বাঘ সেই ভুট্টা চাষ করার জন্য তার মা বাবাকে সাহায্য করতে শুরু করে, আর ছোট্ট আর্লো তার মায়ের সাথে ছোট ছোট কাজে সাহায্য করে। একদিন তার মা তাকে কিছু ভুট্টা দিয়ে বলে, যাও আর্লো, এগুলো তুমি রেখে আসো। সে তখন এগুলো রাখতে গিয়ে দেখে ওখানে একটি মুরগির বাচ্চার পায়ের সাথে লতা পাতা জড়িয়ে আছে। আর্লো তখন মুরগির বাচ্চাটিকে সাহায্য করতে যায়। কিছুক্ষণ পরে বিশাল একটা মুরগি এসে তাকে দৌড়ানি দেয়। ছোটবেলায় কি এরকম দৌড়ানি খেয়েছেন নাকি? কমেন্ট করে জানাবেন কিন্তু। আমি কিন্তু এমন অনেক দৌড়ানি খেয়েছি। যাই হোক, তারা সবাই মিলে তাদের সেই ভুট্টাগুলো শীতকালের জন্য পাথরের মোড়ানো একটি ঘরের ভেতরে সেগুলো জমাতে শুরু করে। সমস্ত ভুট্টা তারা এক জায়গায় করে। তারপর স্বামী স্ত্রী দুজন মিলে ওই পাথরের উপর তাদের পায়ের ছাপ দেয়। তখন বাচ্চাগুলো বলতে থাকে, আব্বু আম্মু, আমরাও আমাদের পায়ের ছাপ দিতে চাই। তখন তার বাবা বলে, দেখো আমার সোনামণিরা, এই পায়ের ছাপ সাধারণ কোনো পায়ের ছাপ নয়, এটা আমাদের যোগ্যতার পায়ের ছাপ। তোমরাও যখন অনেক ভালো কিছু করবে, তখন এখানে তোমরাও তোমাদের পায়ের ছাপ দিতে পারবে। পরদিন বাঘ তাদের জমি পরিষ্কার করতে শুরু করে দেয়। সে বিশাল একটি গাছ একটানে উপড়ে ফেলে। এটা দেখে তার বাবা অনেক বেশি খুশি হয়ে বলে, এবার তুমি পাথরে তোমার পায়ের ছাপ দিতে পারো। এবার লিবি বৃষ্টির মধ্যে সম্পূর্ণ একটা জমি চাষ করে ফেলে। তখন সেও ওই পাথরে তার পায়ের ছাপ দিয়ে দেয়। এখন শুধু বাকি রয়েছে আর্লো। সে তখন মনে মনে বলতে থাকে, ইস, আমি কবে আমার পায়ের ছাপ এখানে দিতে পারবো। এরপরে সে ওই মুরগিগুলোকে খাবার দিতে যায়, আর তখনই বাচ্চাগুলো তাকে দৌড়ানি দেয়। আর এরপর ওখানে বাঘ আর্লোকে খেপাতে শুরু করে, এই তুই তো একটা ভিতুর ডিম, মুরগির দৌড়ানি খেয়ে ভয় পাস। দুই ভাই তখন খুনসুটি করতে শুরু করে দেয়। ঠিক তখনই ওখানে তার মা বাবা চলে আসে। তারাও তাদের ছোট্ট বাচ্চাটিকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকে। তখন তার বাবার মাথায় একটা বুদ্ধি চলে আসে। রাতের বেলায় তার বাবা তাকে নিয়ে খোলা একটি মাঠের মধ্যে যায়। তার বাবা তখন তাকে বলে, যাও আর্লো, তুমি এখানে একা একা ঘুরে আসো। তখন সে বলতে থাকে, বাবা, আমি একা একা যেতে পারবো না, আমার অনেক বেশি ভয় করে। কিছুক্ষণ পরে একটা জোনাক পোকা তার মুখের উপর এসে পড়ে। এটা দেখে সে শুরুতে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই তার বাবা তাকে অনেক বেশি সাহস দেয়। এরপর বাপ বেটা হাজার হাজার জোনাক পোকার সাথে খুনসুটি করতে থাকে। তার বাবা তাকে বোঝাতে থাকে, দেখো আর্লো, কোনো কিছুতেই এত বেশি ভয় পাবে না, ভয়কে জয় করেই আমরা সুন্দর সুন্দর মুহূর্তগুলো অর্জন করতে পারি। এরপর তারা বাপ বেটা বাড়িতে ফিরে আসে। পরদিন সকালবেলা তার বাবা সেই পাথরের ঘরে গিয়ে দেখে কোনো একটা প্রাণী এসে তাদের এই ভুট্টাগুলো চুরি করে নিয়ে গেছে। তখন তার বাবা আর্লোকে বলে, যে করেই হোক আমাদের ওই প্রাণীটিকে ধরতে হবে। এরপর তারা বাপ বেটা দুজন মিলে ওই প্রাণীটিকে ধরার জন্য একটা ফাঁদ তৈরি করে। তার বাবা তখন বলে, আর্লো, যদি তুমি এই প্রাণীটিকে ধরতে পারো, তাহলে তুমি আমাদের সবার মতো ওই পাথরের উপর তোমার পায়ের ছাপ দিতে পারবে।
আর্লো তখন আদা জল খেয়ে নেমে যায় ওই প্রাণীটিকে ধরার জন্য। এরপর সেখানে সে একা একা পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পরেই তাদের ফাঁদের মধ্যে একটা প্রাণী আটকা পড়ে যায়। সে তখন ভয়ে ভয়ে সামনে এগিয়ে দেখে আসলে এটা একটা বন মানুষের বাচ্চা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে ওই বাচ্চাটিকে মারতে গিয়ে নিজেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বুকে সাহস নিয়ে সে আস্তে আস্তে ওই প্রাণীটিকে মারতে আসে। কিন্তু এই বন মানুষের বাচ্চাটি দেখে তার খুব বেশি মায়া হয়। সে তখন ওকে না মেরে বরং তাকে ছেড়ে দেয়। তখন তার বাবা এসে বলে, আর্লো এটা তুমি কি করলে? প্রাণীটিকে ছেড়ে কেন দিলে তুমি? আর্লো তখন বলে, বাবা আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। ওই বন মানুষের বাচ্চাটা উল্টো আমাকে মারতে এসেছিল, তাই আমি ভয়ে ওকে ছেড়ে দিয়েছি। তার বাবা তখন রাগ করে বলে, যদি এভাবে আমাদের সমস্ত ভুট্টা চুরি করে নিয়ে যায় তাহলে শীতকালে আমরা কি খেয়ে বাঁচবো? তুমি তোমার যোগ্যতা প্রমাণ করতে পারোনি। চলো আমার সাথে, এখনই আমরা ওই প্রাণীটিকে ধরে ফেলবো।